আগামী অর্থবছরের জন্য দেশের ইতিহাসে সর্বোচ্চ 9,38,000 কোটি টাকার বাজেট প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে সরকার। তবে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে রাজস্ব আহরণ নিয়ে। কারণ প্রায় 7 লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হলেও সর্বোচ্চ আদায় হয়েছে মাত্র 4,33,000 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, অর্থনৈতিক চাপ ও উচ্চ মূল্যস্ফীতি ও ধীর বিনিয়োগের সময়ে উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন বড় চ্যালেঞ্জ। শাহিনুল ইসলাম সাগরের বিশেষ প্রতিবেদন। চলতি অর্থবছরের প্রথম 9 মাসেই রাজস্ব আদায়ে বড় ঘাটতি। লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় 1 লাখ কোটি টাকা কম আদায় হয়েছে। অথচ আগামী অর্থবছরে প্রায় 6,95,000 কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণের পথে সরকার। প্রশ্ন উঠছে, এত বড় ব্যবধান কিভাবে পূরণ হবে? বিপ্লব না ঘটায় রেভিনিউ সেক্টরে অর্থাৎ এনবিআর এবং ট্যাক্সে, তাহলে কিন্তু এই ধরনের বাজেট দেওয়াটা সেটা পরোক্ষভাবে, আমি আগেও যে কথা বলেছি, সমষ্টিক অর্থনীতির জন্য নেতিবাচক প্রভাবই তৈরি করবে। অর্থনীতিবিদরা বলছেন, শুধু করের হার বাড়িয়ে নয়, বরং আওতা বাড়িয়ে রাজস্ব আয় বাড়াতে হবে। বিশেষ করে সম্পদশালী ব্যক্তি, ডিজিটাল ব্যবসা ও অনানুষ্ঠানিক খাতকে করের আওতায় আনার পরামর্শ দেন তারা। যেসব জায়গাগুলো থেকে আমরা এটা আদায় করি, সেটা প্রত্যক্ষ এবং পরোক্ষ, সেখানে কিন্তু আমাদের চাপটা দিতে হবে প্রত্যক্ষ করের ক্ষেত্রে। এবং সেখানে আমাদের দেখা যায় যে প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ দুই জায়গাতেই বিভিন্ন ধরনের ছাড় দেওয়া আছে। এটাও একটু পুনর্বীক্ষণ করার দরকার, যে কোনটা ছাড় কতদিন পর্যন্ত দেওয়া হয়েছে, সানসেট ক্লজ রাখা, টাইম বাউন্ড করা, এগুলো আমাদেরকে নিশ্চিত করতে হবে। আর সেটা হলো যে ভিত্তি বাড়ানো, সেটার দিকে আমাদের নজর দিতে হবে। সেটা প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ দুই ক্ষেত্রে প্রযোজ্য। তাদের মতে নতুন বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত কর্মসংস্থান ও বিনিয়োগে। একই সঙ্গে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দক্ষতা নিশ্চিতের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। এমন হতে পারে যে আমরা কিছু পদক্ষেপ নেব, যেখানে ধরেন নীতির সংস্কার হবে এবং নীতির ফাঁকফোকর কিছু বন্ধ হবে, প্রশাসনিক দক্ষতা বাড়াবার চেষ্টা করা হবে, সেখানে যে লিকেজগুলো হতো সেখানে কিছুটা হয়তো কমানো যাবে। নতুন সরকারের প্রথম বাজেট শুধু বড় অঙ্কের হলেই হবে না, হতে হবে বাস্তবসম্মত, আস্থাবর্ধক এবং অর্থনীতিকে চাঙ্গা করার রূপরেখা, এমনটাই মত তাদের। বাজেটের আলটিমেট উদ্দেশ্যটা কি? অর্থনীতিকে সচল রাখা এবং সম্ভব হলে এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, এবং অন্যান্য সামাজিক সুরক্ষা খাত ইত্যাদি সব খাতে, শিক্ষা, স্বাস্থ্য সহ এখানে যে প্রয়োজনীয় ব্যয়গুলি আছে সেখানে যাতে কোনো রকম টান না পড়ে, এটা নিশ্চিত করা। তো ওগুলো সবই তো আপনার তখন চ্যালেঞ্জের মুখে পড়বে। কঠিন অর্থনৈতিক বাস্তবতায় উচ্চ রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণই এখন সরকারের বড় পরীক্ষা, বলছেন অর্থনীতিবিদরা। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।